পান, কলা আর ধানের জেলা ঝিনাইদহ। কৃষিপ্রধান এই অঞ্চলে উৎপাদিত হয় বিপুল পরিমাণ খাদ্যশস্য, যা দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার যাত্রায় ভূমিকা রাখছে। ইতিহাসের বিভিন্ন সময় ঝিনাইদহ অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ, যার সাক্ষ্য হিসেবে এখনও দাঁড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্থাপনা। একসময় ঝিনুক আর মুক্তার জন্য প্রসিদ্ধ ছিল ঝিনাইদহ অঞ্চল। জেলা শহরের কাছেই রয়েছে নবগঙ্গার দোহা বা বড় জলাশয়। এখানে পাওয়া ঝিনুক থেকে উৎপাদিত হতো চুন আর বোতাম, সংগ্রহ করা হতো মূল্যবান মুক্তা। ঝিনুক সংক্রান্ত ব্যবসায় খ্যাতি পাওয়া এই অঞ্চলের নামেও রয়েছে ঝিনুকের ভূমিকা। ধারণা করা হয় ঝিনুক আর দোহা থেকেই ঝিনাইদহ নামের উৎপত্তি। বর্তমানে অবশ্য ঝিনুক নয়, বরং পান আর কলার জন্য এই অঞ্চল বেশি পরিচিত। এখানকার প্রচলিত ছন্দে বলা হয়, কলা আর পান ঝিনাইদহের প্রাণ। বাস্তবেও কলা আর পান উৎপাদনে বিশেষ খ্যাতি অর্জন করেছে ঝিনাইদহ জেলা। দেশের বড় বড় শহরে রাস্তার পাশের দোকানে যেসব কলা যায়, এসব কলার জন্ম ঝিনাইদহ জেলার হবার সম্ভাবনা বেশি, কারণ এই অঞ্চলে উৎপাদিত হয় দেশের 10 থেকে 15% কলা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ জেলায় কলা উৎপাদনের পরিমাণ 1 থেকে 1.5 লক্ষ মেট্রিক টন। অন্যদিকে পান উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা ঝিনাইদহ। দেশের প্রায় অর্ধেক পান এই অঞ্চলে উৎপাদিত হয়। সরকারি হিসেবে ঝিনাইদহ জেলায় পান উৎপাদনের পরিমাণ গড়ে 30,000 টনের কাছাকাছি। এছাড়া চাল উৎপাদনে উদ্বৃত্ত জেলা ঝিনাইদহ। কৃষিপ্রধান এই জেলার প্রায় অর্ধেক মানুষ ধান চাষের সাথে জড়িত। বর্তমানে প্রতি বছর গড়ে 8 থেকে 10 লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়, অথচ জেলার নিজস্ব চাহিদা 4 লাখ টনের বেশি নয়। বাড়তি অংশ অন্যান্য জেলার চাহিদা পূরণে কাজে লাগে। শুধুমাত্র ধান, কলা কিংবা পান নয়, ঝিনাইদহ অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। তুলা উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা ঝিনাইদহ। এছাড়া পেঁয়াজ, পাট, গম, ভুট্টা, আখ, তামাক ইত্যাদি বিপুল পরিমাণে উৎপাদিত হয় এখানে। সব মিলিয়ে দেশের কৃষি অর্থনীতিতে ঝিনাইদহ জেলার অবদান অনেক। বর্তমানে বিদেশি ফল ড্রাগন চাষে অসামান্য অগ্রগতি অর্জন করেছে এই জেলা। দেশে ড্রাগন ফলের একটি বড় অংশ চাষ হয় এখানে। চলতি বছর প্রায় 300 কোটি টাকা ড্রাগন ফল উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ঝিনাইদহ জেলা খেজুরের রস আর খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। দেশের খেজুরের গুড়ের একটি বড় অংশ এই জেলায় উৎপাদিত হয়। লক্ষাধিক খেজুর গাছে সমৃদ্ধ ঝিনাইদহ জেলার প্রতি বছর বিপুল পরিমাণ খেজুরের রস সংগ্রহ করা হয়, আর গড় উৎপাদিত হয় 500 টনের বেশি, যা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলায় রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। এর মাঝে মিয়ার দালান, জোর বাংলা মসজিদ, শৈলকুপা জমিদার বাড়ি ইত্যাদি বেশি বিখ্যাত। এছাড়া জেলার মল্লিকপুরে রয়েছে এশিয়ার সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম বটগাছ, যা একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। মনোরম প্রকৃতিতে ঘেরা এই জেলায় জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের শক্তিমান কবি গোলাম মুস্তফার জন্ম ঝিনাইদহ জেলায়। এই অঞ্চলে জন্ম নিয়েছেন গণিতবিদ কেপি বসু এবং বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মতো ব্যক্তিত্ব।